আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত আছেন চুনারঘাটে আপামর উলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হবিগঞ্জ চুনারঘাট মাধবপুরে আমার এই নির্বাচনী এলাকার কর্মীবৃন্দ যারা নিরলস পরিশ্রম করে নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শন করে সত্যের পক্ষে সার্বভৌমত্ব সুরক্ষায় দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনাদের সেই ঘাম চড়ানো পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকের এই পবিত্র মাহে রমাদান কারিমের এই তাৎপর্য শীর্ষক আলোচনায় আমাদের চুনারঘাটের উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই বক্তব্য রেখেছেন। হয়তো সময়ের কারণে আমি ওই দিকে যাব না। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের সত্যের সন্ধানে আমরা সবসময় নির্ভীক শৈলী ছিলাম। সত্যকে প্রতিষ্ঠায় আমরা নিজেদেরকে সবসময় কোরবানি করেছি। আমরা মনে করি আমরা কেবলমাত্র আমাদের কাজগুলো একটি চূড়ান্ত রূপরেখায় শুরু করেছি। ইনশাল্লাহ আমি মনে করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, অসত্যকে সাধন করা যায়, মানুষের মনে যে জায়গা করে নেওয়া যায়, মানুষ যে আমাদেরকে গ্রহণ করে এবং মানুষ যে আপনাকে গ্রহণ করে, সেই গ্রহণ করার নেপথ্যে শুধু একটাই, আমি আপনি আমাদের সবচাইতে ওই বিষয়টাই কাজে লেগেছে যে আমরা মানুষকে ভালোবেসে রাজনীতি করেছি। মানুষের প্রতি উদারতা, মানুষের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করলে যে আসলে অনেক কিছু অর্জন করা যায় তার বাস্তব প্রতিফলন কিন্তু এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ দেখেছে, ঠিক না? সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এখন থেকে ঘরে বসে থাকা চলবে না, আমাদের কাজ কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি আছে। সেই জন্য এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা কাজ আমরা করব এবং যে কোনো মূল্যে আমরা শান্তির শৃঙ্খলা রক্ষায় আমরা নিজেদেরকে সমর্পণ করব, অর্পণ করব। সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা যারা কাজ করেছেন, যারা পাশে থেকেছেন, যারা সুন্নিয়তের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দল মত নির্বিশেষে সকলকে ভালোবেসে যারা রাজনীতি করেছেন, আপনাদের সেই রাজনীতির ধারাবাহিকতাকে অব্যাহত রাখবেন এবং আপনারা কাজ করবেন একজন করে প্রতিটি গ্রামে গ্রামে। আমি চাই একটা ছেলে, প্রত্যেকটা গ্রামে একটা ছেলে যেন অন্ততপক্ষে 100 জনের একটা অ্যামাজিং কাফেলা তৈরি করতে পারে, যে কাফেলার মাধ্যমে আমরা এই চুনারঘাট মাধবপুরে আগামীতে আমরা একটি কাঙ্ক্ষিত বিপ্লব ঘটাতে পারবো। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনাদের সকলকে এই রমজানের মহিমায় একটি গুরুত্বপূর্ণ সময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, নিজের জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের হৃদয়ে আদর্শ বেড়ে যাওয়ার জন্য, দেশের প্রত্যেকটা মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার পক্ষে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। এটাই হোক আজকে পবিত্র মাহে রমাদান মুবারকের ইফতারের পূর্ববর্তী সময়ের প্রতিশ্রুতি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আগামী প্রত্যেকটা কাজ ঐক্যবদ্ধভাবে, আমাদের এখানে অনেক সংগঠন আছে, হ্যাঁ, ওই সংগঠনগুলো আপনারা জানেন আমরা সুন্নি জোটের মাধ্যমে আমরা নির্বাচন করেছি। ওই সমস্ত নেতৃবৃন্দ আমাদের অত্যন্ত অ্যাসেট, আমরা যেন কোনো বিচ্ছিন্ন না হয়, আমরা ঐক্যবদ্ধ হবে সকলকে নির্বাচন যখন করবো, এখানে কেউ ব্যক্তিগত ক্রেডিট নয়। নির্বাচন করলে সার্বজনীন চিন্তা ভাবনা রাখতে হবে, সার্বজনীন চিন্তা ভাবনা রাখতে হবে, সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মানুষের ধারে ধারে যেতে হবে। চার শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মাঝে আমাদের অর্গানাইজকে ঢেলে দিতে হবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই। আমি ওই দিন গত পরশুদিনও বলেছি, মোমবাতির প্রতীকটি আজ শুধুমাত্র একটা কাঙ্ক্ষিত একটা ঘরে কোনার প্রতীক নয়, এই প্রতীকটি জনপ্রিয় প্রতীকে রূপান্তরিত হয়েছে। কথা বলেন, ঠিক না বেটে? ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারবো। এবং আমিও আপনাদেরকে নির্বাচন করেছি, আমার চলাফেরায়, আমার কথাবার্তায়, আমি যেভাবে আপনাদের কাছে যাওয়ার কথা ছিল, আপনাদেরকে নিয়ে আপনাদের পরামর্শ যেভাবে গ্রহণ করার কথা ছিল, সেভাবে হয়তো আমরা সেভাবে করতে পারিনি। তো আগামীতে হয়তো আরো আমাদের জন্য কাঙ্ক্ষিত সময় আসবে, সুযোগ আসবে, আপনারা আমাকে পরামর্শ দিবেন এবং আমরাই এই চুনারঘাটের মাধ্যমে মানুষের কল্যাণে কথা বলবো, কাজ করবো, এই প্রত্যয় রেখে বিদায় নিচ্ছে আসবে।